ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ যখন যাকে যেভাবে পার্সে লাগিয়েছে, কাজে লাগিয়েছে, এবং মুক্তিযোদ্ধা সনদ থাকলে এবং এটা মুক্তিযুদ্ধের চাকরি, মতো একটি পবিত্র জিনিসকে তিনি কলঙ্কিত করেছেন। শুধু কলঙ্কিত না, ওই তার ছিলই তো একটা মুক্তিযুদ্ধের চেতনা, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নাম মুখে বয়ান তোলে, এমন কোনো খারাপ কাজ নেই সে করতো না। 5-7 জন মন্ত্রী পরিষদের সদস্য তুমি ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, তাদের বয়স ছিল 2-3 বছর। ওই সময় সে কি মুক্তিযুদ্ধ করেছে? ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক কিছুটা দুই দেশের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে। ভারতের বেশ কয়েকটি দূতাবাসে, বাংলাদেশের দূতাবাসে হামলা করা হয়েছে এবং এখানে সাম্প্রদায়িক একটি ট্রাম্প কার্ড হিসেবে ভারত ব্যবহার করতে চাচ্ছে। ছাত্র সমাজের পক্ষ থেকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমরা সবসময় চাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবং বাংলাদেশের প্রতিটি মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। এখানে আমরা যদি সবাই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই যদি দেশের প্রশ্নে এক হই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক হই, এখানে পার্শ্ববর্তী দেশ যতই বড় রাষ্ট্র হোক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা অবশ্যই প্রতিহত করতে পারব। এখানে কি আসলে মাইনরিটি ওইভাবে টর্চার হচ্ছে? এইখানে সকল ধর্মের, সকল বর্ণের মানুষ খুব ভালোভাবে আছে বিধায় ফ্যাসিস্ট হাসিনার দোসররা তো এখনও বর্তমান বাংলাদেশে, এবং পার্শ্ববর্তী দেশ যদি সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড খেলে তার দাসকে, মানে তার দাস তো আর এই বাংলাদেশে পুনর্বহাল করা সম্ভব না, তার দাসের যে অনুসারীদের আবার পুনর্বহাল করার যে চেষ্টা করে, সে তাহলে বোকার স্বর্গে বাস করছে। বর্তমানে যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা বা পরামর্শ কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের একটি সরকার। আমি আশা করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ সাহস।